मीठी लगे मुझे तेरी बतियां, यादों में जो तेरी सारी रतियां, ओ सजना सजना ओ सजना सजना, ये दुख तेरी तरफ से अखियां। আরমান হালাই কি ধরছে দোস্ত এক পাঁচে তো জবান বন্ধ হয়ে গেল যদি কোনো কারণে জবান ফিরে আসে তাইলে কিন্তু আমি খাতে তোর যখন বন্ধ আছে কি আমগো যখন তোলা চলতেছে আরমান কি ভাবছো কি করবি চলে কাজ কর কি হয় জয় নিয়ে পালা আনেলোর বাপের সাথে কথাবার্তা বলে কিছু সেটেল কর বললেই তো সব সেটেল করা যায় না ক্লোজ হইতেছি একটু করে দেখি কিছু একটা করবো হোয়াট ইজ দিস আরমান? তোমরা লিটারালি মজা নিতেছো ভাইয়াকে নিয়ে। মজা নিব কেন না তোমরা মজা নিতেছো, তুমি আমাকে কত ভাইয়ের দায়িত্ব নিবা। আমি দায়িত্ব নিচ্ছি আসো হ্যাঁ সমুন্দি না সুইট। সিম্বলে কম তো পড়াশোনা সুইট তুই কার থেকে বলতে কি সমুন্দি তুমি যে কি শোনা আমার ভয় লাগতেছে, তুমি পালাই যাও। মারে তোর একটা কথা বল, ভাই যে অবস্থা কবে ঠিক হবে না, ওর জন্য একটা ছেলে ছিলাম না, ও আগামী মাস তো দেখার জন্য আসতেছে, বিয়েটা দিয়ে দিই। আব্বা ভাইয়ার এর বলতে থাক, এই সময় বিয়ের কথা কিভাবে বলে? আমারও দিকে সত্যি কখন কি হয়ে যাবে, তুই তখন আর কি করবি? আরমান দেখবে, মানে ভাইয়াকে যেভাবে দেখছে, ভাইয়ার যে যত্ন নিতেছে, আমাদেরকেও দেখবে, আপনাকে দেখবে। কি করবি? এই মামলা নিয়ে আমি বড় একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম, কতদিন মামলা চালাম। স্যার মামলা একটু জটিল প্রতিপক্ষ কোনটি চাচ্ছেন না যে আপনি প্রপার্টি মালিক এই জন্য দিন পর পর শুধু পিছাচ্ছে এর পিছাচ্ছে আর কতদিন পর্যন্ত দেবে? আমি কিচ্ছু জানি, তুমি কালকে জমি দখল করো। স্যার বল প্রয়োগ করে যদি মামলা যেতে যায় তাহলে স্যার আমি অনেক আগে বলি একটু ধৈর্য ধরেন 20 ধরে এই মামলা চালাইতেছি, মেয়ে আর কোনো কিছু পাইলাম না, ব্যাংক ব্যালেন্স আপনার বাড়তেছে। এত বছর যেহেতু সহ্য করতেছেন আরেকটু কয়েকটা ধৈর্য ধরেন স্যার এত দেখা দেখি কিছু যা দেখার এত দেখা হয়ে গেছে স্যার তুই কিছু বলবি স্যার যেটা আপনার অনেক আগে বলা উচিত ছিল জমির দাম এখন কত 70 লক্ষ তো 20 বছরে স্যার ওই জমির পিছনে 40 লক্ষ টাকা খরচ করছে দাম দাঁড়ালো কত 1,10,00,000 এখানে তো আসলে টাকা মুখ্য না এখানে মুখ্য হচ্ছে তাদের মান সম্মান কাঠ মানিজ্য জুলফিকার সরকার সরকার বংশের মানিক এত ঠুনকো যে একটা জাটকায় থাকে তাই না এই জমির জন্য বাড়ছে না কম এই জমির জন্য সম্মান বাড়তো 10 বছর আগে যখন আপনারা মামলা ছিলেন তখনই মামলাটা জিতেছেন একের পর এক মামলা হারতেছেন সম্মান কমে যাচ্ছে আমার কাছে ভালো আইডিয়া আছে কি বুদ্ধি? প্রতিপক্ষদেরকে ডাক বাড়িতে না অবশ্যই খোলা ময়দান আবার বলি নিয়ে তো মুখে ছুড়ে এটা বলেনি চোখ কোনো প্রয়োজন নেই আপনি দান করবেন একটা শর্ত দিন অর্ধেক জমি তা ভোগ করবে আর অর্ধেক শীত এবং এতিম নামে চলবে এই কোনো কিছুই আপনার চলবে না আল্লাহর নামে চলবে আচ্ছা সামনে নির্বাচনের আগে কি বুদ্ধি দিয়ে গেল? এটা তো ছেলে না, আগুনের কথা। আমার পোলাটা দিয়ে এরকম হইতো। স্যার এখনো কিন্তু সুখ আছে ছেলে বানান মেয়ের জামাই বানায় আমারও সুযোগটা আমার হয়ে যাচ্ছে তাই নাকি? অনেক বুদ্ধি দিচ্ছি এরপর থেকে একটু পর আমাদের বুদ্ধি দিয়ে তাকায় আমি প্রিটি শিওর না আমাকে নিয়ে ভাবতে আচ্ছা তোমার কি তো বলো তো, তুমি যে কথাই বলতে না। হ্যাঁ আগে প্রেমে ছিলাম প্রেমে পড়ছি তো অত কিছু চেঞ্জ হচ্ছে তোমার কাছে তোমার ফ্রেন্ডগুলো লাইফ রিস্কে, বলছি কয়েক কথা শুনে না। ওদের বক চলে যেতে, আরে বাবা ওর কি থাকে সেখানে ওরাও আমার মতো তোমার নিয়েই ব্যাক তোমরা আগুনে উগিয়ে হাঁটতেছো, করলে পুড়ে যাও। মানুষের ভালোবাসা যত করে খাটি হয় কি হয়ে যেত তুমি একটা পাগল। আমার না একটা বিষয় খুব খটকা লাগছে এই যে ছোট লেমন মারা মাল কিন্তু পুরো বাড়ি ঠান পাস করতে এটা বলে ইদানিং দেখছি কয়েকটা নতুন পান এবার টানাগোনা করতেছে আমার খালি মনে হচ্ছে এই বাড়ির নিজের লোকরা এটার সাথে জড়িত আমি 2 দিনের মধ্যে সব পাই করে বসে জানা ওয়েট করো আবার আমার ছেলে কেন নিয়ে আসছে? একদম চুপ থাক, শিওর? জি বস আমি কাজটা কোনেই করব আর সাথে পোলাপানো আছে ধরে রাখো। কাজটা তুই করছ, কোন কাজ জানোস না, বুঝতেছিস না? পরের পর 5 বছর নিয়ে টেন্ডারের অপেক্ষা করছি, তুই টেন্ডার একদিনে হাত করছস। আগের বাচ্চা তোর মতো একসময় নিয়েও আসছিলাম, যে আজকে এই সাম্রাজ্য দেখতেছ না, এই সাম্রাজ্য ছিল আমার বসের, আজকে এটা উপরে উঠতে উঠতে আকাশের কাপ। বস খুশি হয়ে মাই আসি আমার এই বিয়ে দিচ্ছি। আমি যদি আমার মেয়ে তোর কাছে বিয়ে ভাবি না এই সাম্রাজ্য আরো করে উঠাইতে, কি রে পারবি না? কিরে তুই পারবি তো
এতক্ষণ তাকে মারছে সবাই বাইরের ভয় লাগেনি, কিন্তু এখন যার সামনে দাঁড়ানো তারা পরিবার ছোটবেলা থেকে থাকছে স্যার, তাই পরিবার দিলে ভয় পাই। হারানোর আসছিলাম ভালো মানুষ খুঁজতে, এসে পেয়ে গেছি। আমি হেরে গেছি, আপনারা জিতে গেছি। জয়ীকে রেখে যাচ্ছে, একটা ভালো মাঠে হাতে বুঝিয়ে দিয়ে ভুল হাতে দিয়েন না।